যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে 17 মে বিকেলে প্রবল ঝড় বয়ে যায়, যা একটি সম্ভাব্য টর্নেডো নিয়ে আসে। স্থানীয় সময় বিকেল 2:30 থেকে 2:50 মিনিটের মধ্যে ঝড়টি আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেন্সার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অনেক ভবনের ছাদ উড়ে গেছে, গাছ উপড়ে পড়ে এবং বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটে। স্থানীয় প্রশাসন নাগরিকদের ঘরে থাকার ও নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, ঝড়ের মূল আঘাত ছিল ক্লেইটন এলাকায়। রাডারে টর্নেডোর উপস্থিতি ধরা পড়ে, যার কারণে বহু স্থানে গাছ ভেঙে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। এক আবহাওয়াবিদ জানান, ক্ষয়ক্ষতির বেশিরভাগ খবর এসেছে উপড়ে পড়া গাছ ও বিধ্বস্ত অবকাঠামো নিয়ে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে জরুরি সেবা বিভাগ। অপরদিকে প্রবল এই ঝড় মার্কিন নাগরিকদের মনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। এ দেখে যেন মনে হচ্ছে মহাবিপদে যুক্তরাষ্ট্র। কবর চৌধুরী জয়, মাই টিভি।